আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুচকা রেসিপি। আর এই ফুচকা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আবার যদি হয় সেটি বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই নয়। আর আমি যেভাবে এই ফুচকাটি বানিয়ে দেখিয়েছি প্রতিটি টিপস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারাও বাড়িতে খুবই সহজে এরকম ফুলো ফুলো এবং মুচমুচে ফুচকা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে আমি তেঁতুলের টক এবং আলু মাখা রেসিপিও শেয়ার করেছি, তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর এই ফুচকা আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে কিভাবে খেতে পারবেন সেই টিপসটিও এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু পরিমাণে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি ফুচকাটি বানাবো সুজি এবং ময়দা দিয়ে, তাই আমি এখানে প্রথমেই নিয়ে নেব 1/4 কাপ সুজি। এবার আমি কিছুটা পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেব যাতে সুজিটি পুরোপুরিভাবে পানির মধ্যে ডুবে থাকে, তাই এখানে একটু বেশি পরিমাণেই পানি দিতে হবে। দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। দিয়ে এবার আমি এই পাত্রটি ঢাকা বন্ধ করে সুজিটি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। সুজিটি যতক্ষণ রেস্টে আছে তারই মাঝে আমি আরও কিছু প্রিপারেশান করে নেব। তার জন্য আমি আলাদা একটি পাত্রের মধ্যে কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে দেব যাতে এই তেঁতুলটি খুব ভালোভাবে ভিজে যায়। আর এই তেঁতুলটি আগে থেকে ভিজিয়ে রাখার ফলে এর যে মাঠটি বার হবে সেটি খুব ভালোভাবে বেরিয়ে আসবে, তাই চেষ্টা করবেন কিছুক্ষণ আগে তেঁতুলটি এইভাবে ভিজিয়ে রাখতে। আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট এই তেঁতুলটি ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এরই মাঝে সুজি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এর মধ্যে যে অবশিষ্ট বাড়তি পানিটি ছিল সেটি আমি খুব ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি আলাদা একটি পাত্র নিয়ে নেব, আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ ময়দা। আর আমি এখানে যেই মেজারমেন্টে সব উপকরণগুলো অ্যাড করছি চেষ্টা করবেন একই মেজারমেন্টে এখানে উপকরণগুলি অ্যাড করা, তাহলে আপনাদেরও ফুচকাগুলি একেবারে পারফেক্ট তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চিমটি খাবার সোডা কিংবা বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডার অ্যাড করছি না, বেকিং সোডাটা ব্যবহার করছি। এবার আমি ময়দার মধ্যে এই বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি আমি এই ময়দার মধ্যে পুরোপুরি দিয়ে দেব। এখানে আমি প্রথমেই পানি ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় তবেই আমি এখানে পানি ব্যবহার করব। আর যদি না প্রয়োজন হয় এই ভিজে সুজির মাধ্যমেই এই ময়দাটি পুরোপুরি মেখে নেওয়া যাবে। আর দেখুন এখানে আমি এই ময়দার সাথে এই সুজি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইখানে আমার আলাদাভাবে কোনো পানির প্রয়োজন হয়নি। আর এখানে এই ময়দা মাখাটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। আর আমরা নর্মালি রুটি কিংবা পরোটার জন্য যেভাবে ময়দা কিংবা আটা মুধে থাকি এখানে সেরকম নরম করে মুধে নেওয়া যাবে না, তার থেকে বেশ কিছুটা শক্ত রেখে এখানে ময়দাটি মুধে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে ময়দাটি মুধে নিতে হবে। আমি এখানে প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে এই ময়দা খুব ভালো করে মুধে নিয়েছি। এইখানে ময়দা মাখাটি শক্ত হলেও কিন্তু সফট হতে হবে। দেখুন এখানে ময়দাটি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবারও এটি ঢাকা বন্ধ করে প্রায় 10 মিনিট রেস্টে থাকতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এখানে একবার ময়দাটি চেক করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে এখানে ময়দা মাখাটি সেট হয়ে গিয়েছে। আমি আবারও প্রায় 5 মিনিট মতো এই ময়দাটি খুব ভালোভাবে মুধে নেব। ময়দাটি মুধে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে মোট 5টি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেচি কম বেশি করে নিতে পারেন। এবার আমি এখান থেকে একটি লেচি উঠিয়ে নেব আর বাকি লেচিগুলি আবারও ঢাকা বন্ধ করে সাইডে রেখে দেব। এবার আমি এই লেচির মধ্যে খুবই সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার আমি এখান থেকে খুবই পাতলা করে একটি রুটি বেলে নেব। আর অতি অবশ্যই এখানে রুটিটি একেবারে পাতলা করে বেলতে হবে। আর বেলার সময় একেবারে সামান্য ময়দা দিয়ে এই রুটিটি বেলে নিতে হবে। আর এরই মাঝে রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটিটা আমি কতটা পরিমাণে পাতলা রেখেছি আমি সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন আমি এখানে এরকম পাতলা রেখে রুটিটি বেলে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটি ছোট সাইজের গ্লাস। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কোটোর ঢাকনা কিংবা কুকি কাটার দিয়েও এখানে ফুচকাগুলি কেটে নিতে পারেন। এবার আমি এখানে একে একে ফুচকাগুলি কেটে নেব।
এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুচকার সাইজ ছোট বড় করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে এখানে ফুচকাগুলি কেটে নিচ্ছি। আর এরই মাঝে এখানে প্রতিটি ফুচকা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে সাইডে বাড়তি অংশগুলি রয়ে গিয়েছে সেগুলি আমি এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবারে এটি সাইডে আবারও রেখে দেব। আর তারই সাথে এই ফুচকাগুলি আমি একটি ছড়ানো প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এই ফুচকাগুলি বেলে নিয়ে একটি ছড়ানো প্লেটের মধ্যেই রাখতে হবে, যাতে নর্মালি যে বাতাস রান্নাঘরের ভিতরে থাকে সেই বাতাসটি যেন এই ফুচকার উপরে লাগে। তাই অতি অবশ্যই একটি ছড়ানো প্লেটের উপরে এই ফুচকাগুলি একে একে উঠিয়ে রাখতে হবে। আর ভেজে নেওয়ার সময় প্রথমে যেই ফুচকাগুলি আপনারা বেলে নেবেন সেই ফুচকাগুলি আগে ভেজে নেবেন, আর তারপরে লাস্টের দিকে যে ফুচকাগুলি বেলবেন সেই বেলা ফুচকাগুলি লাস্টের দিকে ভাজবেন, যাতে ভেজে নেওয়ার আগে বেশ কিছুক্ষণ এই ফুচকাগুলোর উপরে নর্মাল বাতাসটা লেগে থাকে। ফ্যানের তলায় রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল রান্নাঘরে রেখে দিলেই হবে। ফুচকাগুলি বেলে নিয়ে আমি নর্মালি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি রান্নাঘরের ভিতরেই, যাতে বাতাসটি তার মধ্যে কিছুটা লেগে যায়। যতক্ষণ ফুচকাগুলি রেস্টে আছে তারই মাঝে আমি তেঁতুলের টকটি তৈরি করে নেব। তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটি আমি হাত দিয়ে খুব ভালো করে কচলে নিয়েছি, যাতে তার মাঠটি পুরোপুরি বেরিয়ে যায়। আর তারই সাথে যে বীজ এবং আলাদা খোসাগুলি থেকে থাকে সেইগুলিকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এবার আমি একটি বড় পাত্রের মধ্যে এই তেঁতুলের মাড় খুব ভালোভাবে ঢেলে নেব, আর হাতের সাহায্যে একটু ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে অবশিষ্ট কিছু যদি থেকে থাকে সেটি বেরিয়ে যায়। তারপর আমি এখানে কিছুটা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা লবণ, তারই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা ধনের গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চা চামচ মতো পাতিলেবুর রস। দেওয়ার পর আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি শেষে এর মধ্যে দিয়ে দেব 2টি পাতিলেবু স্লাইস করে কেটে নেওয়া, আর এরই সাথে এখানে তেঁতুলের টক একেবারে রেডি। এবার আমি এটি সাইডে রেখে দেব। এবার এখানে আমি আলু মাখাটি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে এই আলুগুলি ম্যাশ করে নেব। আর এখানে পুরোপুরি ম্যাশ করার প্রয়োজন নেই, কিছুটা গোটা গোটা রেখে আলুটি ম্যাশ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, একটি কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। তার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ ধনের গুঁড়ো, তারই সাথে দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ সাদা লবণ আর 1/2 চা চামচ বিট লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। এইখানে আপনারা কাঁচা ছোলা কিংবা যে ঘুগনির মটর হয় সেই মটর সিদ্ধ এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি সাধারণত বাড়িতে যেসব উপকরণ থাকে সেই দিয়ে এই আলু মাখাটি তৈরি করে দেখাচ্ছি। এবার এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এই সমস্ত মশলা এই আলুর মধ্যে খুব ভালোভাবে মেখে যায়। আর এরই মাঝে সমস্ত মশলা আলুর মধ্যে খুব ভালোভাবে মেখে গিয়েছে। এবার আমি এটি সাইডে রেখে দেব। আর তারই সাথে আগে থেকে বেলে রাখা ফুচকাগুলি আমি এবারে একে একে ভেজে নেব। ফুচকা ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে তেলটি হালকা গরম হওয়ার পর একে একে বেলে রাখা ফুচকাগুলি অ্যাড করব। আর আমি প্রথমে যেই ফুচকাগুলি বেলে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে ফুচকাগুলি তেলের মধ্যে অ্যাড করছি। আর তেলের মধ্যে ফুচকা দেওয়ার সাথে সাথে আমি হাতার সাহায্যে তার মধ্যে হালকা হাতে চাপ দিচ্ছি, আর সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে ফুচকাগুলো একেবারে বেলুনের মতো ফুলে উঠছে। এবার আমি এখানে একে একে কয়েকটি ফুচকা দিয়ে দেব। দেওয়ার পর একই প্রসেসে হাতা দিয়ে হালকা হাতে চাপ দিতে থাকবো। আর আপনারা এই প্রসেস ফলো করেই ফুচকাগুলি ভেজে নেবেন, দেখবেন তাহলে আপনাদেরও ফুচকাগুলি একেবারে বেলুনের মতো ফুলে উঠছে। আর এইভাবে ফুচকাগুলি দেওয়ার পর আমি একে একে আবারও ফুচকাগুলি উল্টিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে। আর ফুচকাগুলি ভাজতে ভাজতে যদি মনে হয় তেলটা অতিরিক্ত গরম হয়ে উঠেছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দেবেন। তেলটি হালকা ঠান্ডা হওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একেবারে লো রেখে ফুচকাটি ভেজে নিতে হবে। আর এইভাবে করেই গ্যাসের আঁচটি বুঝে নিয়ে একেবারে অফ
আবারও চালু করে একেবারে লো রেখে ফুচকাগুলি ভেজে নিতে হবে। তাহলে দেখবেন আপনাদের ফুচকাগুলি একেবারে মুচমুচে আর একেবারে ফুলো ফুলো তৈরি হচ্ছে। আর প্রতিটি স্টেপ ফলো করলে আশা করছি আপনাদের ফুচকাগুলি একেবারে পারফেক্ট তৈরি হবে। আর এরই মাঝে ফুচকার চারিপাশে খুব সুন্দর গোল্ডেন কালার এসে গিয়েছে আর তারই সাথে ফুচকাগুলি খুবই মুচমুচে হয়েছে। এবার আমি একে একে এগুলি উঠিয়ে নেব আর বাকি ফুচকাগুলি একই প্রসেসে ভেজে নেব। আর এরই মাঝে প্রতিটি ফুচকা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে ফুচকাগুলি একেবারে খাস্তা তৈরি হয়েছে। আর এটি কতটা মুচমুচে হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে ফুচকাটি কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। এবার আমি ফুচকাটি একেবারে রেডি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আগে থেকে যে তেঁতুলের টক তৈরি করে রেখেছিলাম আমি সেটি আবারও চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটি ফুচকা আর এই ফুচকাটির মাঝখানটা আমি এইভাবে ভেঙে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলুর পুর আর এই আলুর পুরের মধ্যে আমি 2-3টি ফুচকা ভেঙে দিয়ে দিয়েছি যাতে এটি খেতে আরও ভালো লাগে। এবার এই আলুর পুর আমি ফুচকার মাঝখানে খুব ভালো করে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটি এই তেঁতুল পানির মধ্যে ডুবিয়ে তেঁতুলের টক আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরই সাথে কিন্তু এখানে একটি ফুচকা খাওয়ার জন্য একেবারে তৈরি। মুখে যদি পানি এসে থাকে তাহলে কিন্তু আমার এতে কোনো দোষ নেই। যদি এই লোভনীয় রেসিপিটি খেতে হয় বাড়িতে তাহলে অতি অবশ্যই ট্রাই করতে হবে। আর এই রেসিপিটি ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই ফুচকাগুলি আপনারা যদি একবেলার জন্য রোদ খাইয়ে রাখেন তাহলে এই ফুচকাগুলি আপনারা প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত স্টোর করে যে কোনো সময় আপনারা খেতে পারেন। আর এই ফুচকা রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।